হঠাৎ করেই আমাকে 3 মার্চের ব্রাইড কেন 10ই ফেব্রুয়ারি সাজাতে হলো। তো চলো তোমাকে সেইটারই সব কথা শেয়ার করি। তো দেখো এখানে আমি আমার ব্রাইডকে চলে আসা মাত্রই তাড়াহুড়ো করে সাজাতে বসিয়ে দিয়েছি। তো হঠাৎ একদিন আমাকে ফোন করে বলল যে আমার দাদুর খুবই শরীর খারাপ, তো আমার বিয়েটা 3 মার্চ হচ্ছে না, আমার বিয়েটা হচ্ছে মন্দিরে এবং 10ই ফেব্রুয়ারি। তো আমিও বললাম ঠিকই আছে। বললো যে আমাকে সাজিয়ে দিতে হবে তোমাকে, তবে বেশি কিছু করার দরকার নেই, শুধু তোমাকে শাড়িটা পরিয়ে দিলেই হবে। তারপরে দেখো ব্রাইড এসে করে বললো যে আমি তোমার কাছে 1 থেকে 1.5 ঘন্টার সময় আছে, তার মধ্যে তুমি যা করতে পারো। তো দেখো আমি তার মধ্যেই পুরো লুকটা কমপ্লিট করেছি। তো লুকটা সবার শেষে জানিও তোমরা কেমন হয়েছে। তো আমিও সঙ্গে সঙ্গে শতরূপাকে ফোন করে নিয়েছিলাম যে তুমি একটু আসবে। তো ও তো আসে ক্লাস করতে। আমরা সবাই জানি যে যে কোনো কাজ সবাই মিলে হাতে হাত রেখে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়। তো তাই আমি শতরূপাকে বললাম যে তুমি শাড়িটা ড্র্যাপ করে নাও আর তুমি হেয়ারটা ক্রিম্পিং করে নাও, আমি ততক্ষণে ফুল বেসটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে দেখো সেই কথা অনুযায়ী শতরূপা শাড়িটা ড্রপিং করছে আর এদিকে ক্রিম্পিংও করছে। এদিকে আমার বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এখন আই মেকআপ করে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে। ব্রাইড আমার স্টুডিওতে পৌঁছেছিল পুরো ঘড়ি দেখা 5:30টাতে, বিকেলে 5:30টাতে। আর ব্রাইডকে আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু পুরো 7টার মধ্যে। এদিকে ব্রাইড আমাকে সবসময় তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, বাড়ি থেকে ফোন আসলেই আমাকে বেরিয়ে যেতে হবে। যেহেতু ওদের বাড়িতে ভীষণই সমস্যা ছিল, তো দাদুর খুব শরীর অসুস্থ ছিল। তো এই করে নাকি ব্রাইডের 3টে বিয়ের ডেট পিছিয়েছে। তো ওরা আর পিছাতে চাইছিল না, তাই একদিনের কথাতেই ওদের মন্দিরে বিয়েটা হয়ে গেছিলো। আর এদিকে ব্রাইডের আইব্রো করা ছিল না, মানে সে আইব্রোটা আজ পর্যন্ত আইব্রো করেনি, তাই ভীষণই সমস্যা হয়েছিল আই মেকআপটা করতে। তো আমি হেয়ারগুলো রিমুভ করে দেওয়ার কথা বলেছিলাম, বাট ব্রাইড রাজি হয়নি। তো দেখো ফুল বেসটা আমার আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেছিলো। তোমার সাথে কথা বলতে বলতে আমার এদিকে লুকটাও প্রায় শেষের মাথায়। তারপরে আমি শাড়িটা ড্র্যাপ করে নিচ্ছি। আর মেকআপ করার সঙ্গে সঙ্গে দেখবে মুখটা একটু ফেয়ার লাগে, বাট মেকআপটা কিছুক্ষণ যাওয়ার পরে মেকআপটা যখন বসে তখন খুব সুন্দর লাগে। আর ব্রাইড রাজি ছিল না কাজল পরাতে। তো দেখো এখানে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি, তাই ব্রাইডদের কোনো কিছু আনপ্ল্যান ছাড়াই বিয়েটা হয়েছে, তাই সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারেনি। তো দেখো ফুল বেসটা আমার কমপ্লিট। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল দিনটি আরও স্পেশাল করে তোলার জন্য। এখন ব্রাইডের মুখ থেকে শুনবো যে আমার সাজানোটা ওর কেমন লেগেছে। তো চলো শুনে নেওয়া যাক ব্রাইড কি বলে। আচ্ছা তুমি বলো আমার কাছে সেজে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং কম সময়ের মধ্যে সাজিয়েছে। 5:30টায় এসেছে, এখন বাজে 7টা। তার মধ্যে একটু সময় এদিক সেদিক হয়েছে, মানে 1 ঘন্টাতে পুরো কাজটা আমি করেছি, 1 ঘন্টাতে পুরো কাজটা করেছি।